আজকের ভিডিওটা হচ্ছে যারা যারা এই শীতের মধ্যে নিজেদের বাচ্চাদেরকে সুস্থ সবলভাবে রাখতে চান তাদের জন্য এই ভিডিওটা। কেন বলছি বলো তো, এই যে শীতকালটা এসছে, শীতকালটার মধ্যে হচ্ছে তেল মালিশটাই হচ্ছে কিন্তু বাচ্চাদের খুবই গুরুত্বপূর্ণ। তার জন্যই হচ্ছে আমি বেশ ভালো পরিমাণে আমি বেছে বেছে নিম পাতা বেশ কয়েকটা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি বেছে বেছে হচ্ছে তুলসী পাতা নিয়েছি। প্রত্যেক বাড়িতেই হচ্ছে তুলসী পাতা গাছ থাকে, প্রত্যেকটা বাড়িতেই থাকে। তো তুলসী পাতাগুলো কিন্তু ভালো দেখে বেছে বেছে নিতে হবে, নাকি একটু পোকা থাকলে হবে না, কারণ বাচ্চার ব্যাপার। আর প্রত্যেকটার ব্যাপারে সব কিছুর ব্যাপারে একটু বেছে বেছে নেওয়াই ভালো, নিম পাতা হোক বা তুলসী পাতা হোক। দেখো আমি নিম পাতা তুলসী পাতা বেশ কিছুটা পরিমাণে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে হলুদ। এগুলো হচ্ছে আমি ভালো করে প্রথমে আগে একটু ধুয়ে নেব, বেশ মানে আমি 2-3 বার করে ধুয়ে নেব। তো এই তুলসী পাতা, নিম আর হলুদ যে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ভালো পরিমাণের মানে হতে পারে সেটা তো তোমরা ভালোভাবেই জানো। তার জন্য আমি ভাবলাম যে আমি আমার নিজের মেয়ের জন্য আমি যখন এটা আমি বানাচ্ছি, ভালো তোমাদের সাথে আমি এটা শেয়ার করি। আর তোমরা অনেকেই হয়তো কিছু না কিছু জানো, বেশ কয়েকটা পরিমাণে জানো কিছু ভালো মন্দ। তো আমি ভাবলাম যে তা হোক যাই হোক, আমি নিজেরটা কিছু একটু তোমাদের কাছে শেয়ার করি যাতে তোমাদের একটু উপকার হয়। আমি অনেকবার আমি মেয়ের জন্য তেল বানিয়েছি, তা ভাবলাম যে এইবারও বানাচ্ছি যখন, তাই তোমাদের কাছে শেয়ার করি। দেখো আমি নিম পাতা তুলসী পাতা ভালো করে আমি বেছে মানে ধুয়ে রেখেছি। হলুদগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি রেখেছিলাম ভালো করে। তারপর একটা ছোট্ট মিক্সির মধ্যে হালকা একটু জল দিয়ে মিক্স করে নেব। তো তারপর আমি 2বার করে নিয়ে মিক্স করেছি, একদম মিহিন পেস্ট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর করে কালার এসেছিলো। আর এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, একটা সিলভারের একটা বাটির মধ্যে, সিলভার না অ্যালুমিনিয়াম বলে, সরি যাই হোক আমি এটা ভুলে গেছি। তো বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণে আমি তেল দিয়েছি। আমি প্রায় এখানে 400-500 গ্রাম মতন আমি তেল দিয়েছি। জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো। এটাকে ভালো করে ভেজে নিয়েছি, মানে ফুটিয়ে না, বেশ কতক্ষণ মানে এর সামনে নাড়াচাড়া দিয়ে তারপর করতে হয়। অনেকে আছে এবার থেতো করে দিয়ে তারপর এটা জাল দেয়, আমি বলি তার থেকে ভালো এটা পেস্ট করে দিলে খুবই ভালো হয়। দেখো আমি মানে কাট করে তোমাদের দেখাচ্ছি, একবারে দেখাতে অনেকক্ষণ সময় লেগে গেছিলো এটা জাল দিতে আমার। এটা ভালো করে করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতন লেগে গেছিলো। তাই আমি অনেকক্ষণ ধরে এটা ফুটিয়ে দেখো কত সুন্দর করে, অনেকটা পরিমাণে কম হয়ে গেছে, কতটা তেল দিয়েছিলাম। আর এটার মধ্যে আমার প্রায় 250-300 গ্রাম আমার তেল ধরেছে। দেখো এত সুন্দর এই তেলটা হয়েছে বলার মতন না। তোমরা অনেক দিন রাখতে পারবে, যদি চাও মাঝে সাঝে একটু রোদেও দিতে পারবো, আর তেল মালিশ করেও তোমাদের বাচ্চা ভালো থাকবে।